হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু দ্য লাভার সজল পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লাভার সজল অফিসিয়াল। তো আজকে তোমাদের আবার একটা ভিন্ন ধরনের খাবারের সাথে দেখা করাচ্ছি। এটা সচরাচর ট্রেনে দেখে থাকো, আর কোথাও যদি বড় মেলা হয় তো সেখানে দেখা যায়, কারণ এটা তিলের গজা। এটা সব জায়গা চলে না বা সব জায়গা হয় না, একমাত্র ট্রেনেই পাওয়া যায়। তো এই গজা যদি বাড়িতে একদম ভালোভাবে বানিয়ে নেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেরা তৈরি করা যায়, তাহলে কতই না ভালো হয়। কিন্তু অনেকেই তো জানে না এই গজাটা কীভাবে তৈরি হয়। তো চলো আজকে তোমাদের দেখাবো এই গজাটা কীভাবে বানানো হয়। এর আগের দিন বোঁদে বানানো দেখিয়েছি, আজকে দেখাবো গজা। তো প্রথমে যতটা তোমাদের দরকার মাল ততটাই, আমি তোমাদের কোয়ান্টিটিটাও বলে দিচ্ছি। যদি 500 বানাতে হয় তাহলে 500 ময়দা, আর যদি 1 কেজি বানাতে হয় তাহলে 1 কেজি ময়দা। কারণ এই গজার ক্ষেত্রে যতটা দরকার তোমার ততটাই ময়দার দরকার আছে। তো প্রথমে ময়দাটাকে নিয়ে, আর একটা কথা, ময়দার কথাটা পরে বলি। আর এই কাজগুলো করতে কিন্তু শুদ্ধ বস্ত্রে করতে হয়, কারণ এগুলো খুব সূক্ষ্ম কাজ। যদি এই কাজগুলোর মধ্যে যদি নোংরামি থাকে তাহলে কিন্তু কাজগুলো একদম ভালো হবে না। তার জন্যই বলে দিচ্ছি যে যখনই এসব করবে তখনই সবসময় ধোয়া জামা কাপড় পরে করতে হবে, কারণ এই কাজটা খুব সূক্ষ্ম কাজ। কেমন সূক্ষ্ম কাজ চলো এবার দেখা যাক। তো প্রথমে আমরা যতটা ময়দা আমাদের প্রয়োজন ততটা ময়দা নেবো, আর সেই ময়দার মধ্যে মিশিয়ে নেবো তেল, কারণ তেলটাকে বলা হয় ময়াম, আর ময়াম দিলে গজাটা খাস্তা হয়। আর এই গজাটা কিন্তু রানিং রস ঢোকাতে হবে, তার জন্য এই গজাটা খাস্তা না হলে এই গজাটার কোনো টেস্ট নেই। গজাটার টেস্টই খাস্তায়। তো এতে দিয়ে নেবো তেল প্লাস খাওয়ার সোডা দিতে হবে। যদি 500 গ্রাম ময়দা হয় তার মধ্যে 1 থেকে 150 গ্রাম তেল প্লাস 10 থেকে 12 গ্রাম খাওয়ার সোডা দিয়ে একসাথে জিনিসটাকে ভালো করে একদম মিক্সিং করে নিয়ে, প্রথমেই তেলটা যখন দেবে দেখবে তেলের জন্য ময়দাটা কেমন একটা গুটি গুটি হয়ে গেছে। তো দু হাত দিয়ে ঘষে ভালো করে আগে ময়দার সাথে মুশকিয়ে নেবে। তো মুশকিয়ে নেওয়ার পরে সেই ময়দাটাকে মশকানো যখন হয়ে যাবে তারপর জল কিন্তু একবারে কখনো দিয়ে দেবে না, বাড়িতে আটা মাখার মতন মাখবে না। আস্তে আস্তে জল দেবে আর আস্তে আস্তে মেশাবে। মানে জিনিসটা যত শক্ত হবে তো তোমার গজাগুলো তত স্ট্রেট হবে, বেঁকবে না, এমনকি ভাঙবে না। এখানে ভাঙার ব্যাপার আছে, বেকার ব্যাপার আছে। তো আস্তে আস্তে জল দিয়ে গজাটাকে যতটা শক্ত মাখা যায়, মানে ময়দা লেগে যাবে, ওটাকে মশকাতে হবে, মুশকিয়ে নরম করতে হবে। তারপরে আর ময়দাটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ ময়দাটাকে রেখে দিতে হবে। তো ময়দাটা যদি না রেখে দেওয়া হয় তাহলে ময়দাটা মুছবে না, আর না মুছলে তুমি সারাদিন ধরে বেললেও সেটা বড় হবে না। তো প্রথমে ময়দাটাকে মোটামুটি 20 মিনিট 25 মিনিটের জন্য রেখে দেবে। আর যদি খুব ফাস্ট করার ইচ্ছা হয় তাহলে একটা প্যাকেটের মধ্যে রেখে দেবে। প্যাকেটের মধ্যে রাখলে ময়দা তাড়াতাড়ি মুছে যায়, বিশেষ করে ময়াম দেওয়া ময়দা প্যাকেটে রাখলে ঝমঝম তেল ছাড়ে, আর তেল ছাড়লেই মালটা রেডি হয়ে যায়। তো চলো এবার পরের স্টেপ, আশা করি ময়দা মাখার স্টেপটা তোমাদের বোঝাতে পারলাম। তো ময়দাটা প্যাকেট থেকে বের করে প্রথমে এরকম একটা গোল রাউন্ড শেপ দিয়ে নেবে, মানে একটা তম্বুল টাইপের করে নেবে বা তালের মতন বলতে পারো। তো এই তালটা করে নেওয়ার পরে, কারণ এখানে মোটা থাকতে হবে, মোটা না হলে কিন্তু এগুলো সাইজ আসবে না, পাতলা যেন না হয়। মানে যতটা ময়দা মাখবে বাড়ির জন্য একবারে পুরোটা বেলতে হবে, ওখানে কোনো আলাদা ছোটো পিসও করতে হবে না, কিচ্ছু না। তো একবারে সেটাকে নিয়ে প্রথমে আস্তে আস্তে বেলতে থাকো। তো এটা দেখো আর একটা গজা, এই গজাটার নাম হচ্ছে কাঠি গজা। তো এই কাঠি গজাও দেখাবো, যদি তোমরা কমেন্ট সেকশানে কখনো জানাও যে এটাও দেখাও কীভাবে বানানো হয়। এটা সেই চিনির কাঠি গজা, যেটা সবাই বলে চিনির কাঠি গজা। তো আমি কিন্তু আজকে মাল বানাচ্ছি না, আমি আজকে ভাজছি। আজকে কাজ করছে আরেক শেফ মাল বানাচ্ছে। দেখো এত গরম, আর এই গরমে এই তেলের গুঁড়োয় দাঁড়িয়ে থাকতে থাকতে কী ঘামছি। তো এমনি কোনো চিন্তা নেই। তো তারপর বেলার জন্য তোমাদের সময় দিয়েছি, আর এই দেখো এটাও বেলা হয়ে গেছে। বেলাটা নিশ্চয়ই দেখাতে হবে না, আর আমি ওদিকে কাজে খুব চাপ ছিল, এই জন্য বেলাটা দেখাতে পারিনি। তো তারপর বেলা হয়ে গেলে তোমাদের হাত তো এত সুন্দর সোজা হবে না। তো তোমরা যেহেতু বাড়িতে ছোট করে বেলবে, তো এটা একটা সাইজ আনার জন্য তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো বা লম্বা কোনো কাঠ ব্যবহার করতে পারো। তো যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে এরকম প্রথমে লম্বা আগে হালকা একটু চওড়া করে, মানে তোমার যতটা চওড়া ভালো লাগে। যে আমি একটু ছোট করলে ছোট করবে, বড় করলে বড় চওড়া করবে। তো দেখো আমি যেভাবে করছি এইভাবে যদি তোমাদের ইচ্ছা হয় তো এইভাবেই করবে। একটু ভিডিওটা ভালো করে দেখে নাও, আশা করছি তোমাদের সব বোঝাতে পারছি ঠিকঠাক। আর প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা সব ঠিকঠাক বুঝতে পারছো কিনা, তোমাদের কোনো অসুবিধা থাকলে, কোয়েশ্চেন থাকলে জানিও। তো এদিকে দেখো আর এক খোলাও কাঠি গজা ছেড়ে দিয়েছি। তো হাতে অনেক কাজ থাকে, এই কাজের মধ্যেও ভিডিও করা সবসময় সম্ভব হয় না, কিন্তু আমার তো খুব ইচ্ছা যে আমার একদিন ভিডিওতে ভাইরাল হতে হবে বা সাকসেস পেতে হবে। তো চলো তোমাদের জন্য খাটছি।
তো লম্বালম্বি কাটা হয়ে গেছে। এবার সেটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যে পাটাটার উপর বেলবে, যেখান থেকে লম্বালম্বি করবে সেটা একটু বাঁ দিকে ঘুরিয়ে নিয়ে তারপর এরকম কোনাকুনি করে কেটে নিলেই একটা ভালো নিমকির মতন শেপ চলে আসবে। কিন্তু এটা মোটা মোটা থাকতে হবে। নিমকির মতন শেপ চলে আসলো। তো ওই গজাটা কিন্তু একবারে কেউ তুলতে যাবে না, একটা একটা করে পিস পিস করে তোমাদের গজা বেলে কেটে একদম রেডি হয়ে গেছে। আর দোকানে তো এর আগেও যেহেতু কাজ হচ্ছিল তোমরা দেখতে পাচ্ছিলে যে এই জন্য তেল তো গরমই হয়ে আছে। এই জন্যে তেল গরম থাকলে হবে না এই গজাতে তেলটা একদম ঠান্ডা মিডিয়াম হিট থাকবে, মানে তেলে জল দিলে টুং টাং আওয়াজ হবে। খুব একটা বেশি দেখো গজাটা ছাড়ছে, খুব একটা বেশি একটা হিট নেই, হালকা হিট থাকতে হবে, বেশি হিট থাকলে হবে না। হ্যাঁ, বেশি হিট কখনোই না, হালকা থাকতে হবে। যদি দেখো যে তেলে গজায় ময়াম বেশি হয়ে গেছে বা সোডা বেশি হয়ে গেছে, গজাটা বেশি ফেটে যাচ্ছে, তাহলে তখন একটু হিট বাড়িয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে একটা একটা করে ভালো করে ছেড়ে দেবে। কমপ্লিট ছাড়া হয়ে গেলে দেখলে আমি আবার গ্যাস ধরালাম, কারণ এর আগেও কাজ হচ্ছিলো, তেল প্রচুর হিট ছিল, এই জন্য আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম আর ঠান্ডা তেল দিয়ে নিলাম। তাই যেহেতু রানিং দেখানো হচ্ছে তাই মনে হচ্ছে যে তেলটায় প্রচুর হিট আছে, কিন্তু তেলে একদমই হিট ছিল না, তেলের হিট একদম কম। মানে তেলে জল দিলে চটপট আওয়াজ হবে না, টুং টাং আস্তে আস্তে আওয়াজ হবে। আর ওর ভিতর দিয়ে গজাটা কিন্তু দিয়ে ছেড়ে দিলে হবে না, গজাটা দিয়েও গজার সাথে থাকতে হবে, থেকে ওটা খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়তে হবে যাতে তলে লেগে না যায়। এটা কিন্তু ভাজতে সময় লাগবে, তো বেশি জোরেও নাড়লে হবে না, নাড়লে কিন্তু গজাগুলো খুলে খুলে সব আলাদা আলাদা হয়ে যাবে, তখন নিমকির মতন বেরিয়ে যাবে। তো আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। আর মোটামুটি যখন এটা কিছুক্ষণ 5-7 মিনিট হয়ে যাবে আর একদম আস্তে হিটে ভাজতে হবে। এটা কিন্তু মোটা গজা, যদি জোরে হিটে দাও উপর লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু একদম কাঁচা থাকবে, একদম ভালো হবে না। একদম আস্তে আস্তে হিট দিয়ে, যদি মনে হয় যে হিট বেশি হয়ে গেছে আবার কমিয়ে দিতে হবে, যদি মনে হয় না হিট ঠিক আছে আবার একটুখানি বাড়িয়ে দিতে হবে। মানে এর পিছনে লেগে থাকতে হবে, এটা অন্য কিছুর মতন না, নিমকির মতন না যে তেলে হিট দিয়ে একবারে ভেজে ছেড়ে দিলাম, এরকম নয়। এর পিছনে সময় দিতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা করা অতটা সোজা নয়। আমাদের দোকানেও কিছু কিছু কাজ থাকে, যে কাজগুলো অনেক কিছু মেনে চলতে হয়। যে দেখো মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়ছি, ফার্স্ট টাইম কিন্তু একদম বড় কিছু শান্তা ফান্তা ঢোকাবে না, জাস্ট খুন্তি বা একটা কাঠি দিয়ে। এই যে গজাটা মোটামুটি এখন শক্ত হয়ে গেছে, দেখো কত সুন্দর ফেটে ফেটে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি শান্তা দিয়ে গজাটাকে নাড়বো, যেহেতু খুন্তি দিয়ে এবার উল্টানো যাবে না, খুন্তি দিয়ে তো আমি লাগাটা বন্ধ করেছিলাম, কিন্তু উল্টানো তো আর যাবে না। তো যাই হোক, গজাটা প্রায় আধা আধি হয়েছে, এখনও পুরো হয়নি। তো দেখো গজাগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, প্রায় লাল হয়ে গেছে, আমাদের গজা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে গজাটাকে তুলবো। তো গজাটা আমাদের একটা গাবলায় তোলা হয়ে গেছে, আর গজাটা আমরা মোটামুটি 20-25 মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে বসিয়ে নিয়েছি চিনির রস। তো চিনির রসটা কীভাবে করবে এবার বলে দিই। যেহেতু যদি 500 ময়দা নাও তাহলে তার মধ্যে বেশি চিনি লাগবে না, ওই 250 থেকে 300 চিনি নেবে, আর ওর মধ্যে ওই 100 গ্রাম মতন জল দেবে, দিয়ে এই চিনিটাকে ভালো করে প্রথমে গলিয়ে নেবে। গলিয়ে নিয়ে দেখবে একটা পাতলা রস হবে। তো সেই রসটা, এই গজাটা চাইলে তুমি দুরকমভাবে করতে পারবে। এক গজা ভাজার আগে রস করে নিয়ে রানিং রসে চুবিয়ে রাখলে ওটা রেখে দিতে হবে। আর গজাটা খুব রানিং করতে গেলে, তো আমি যে প্রসেসে করছি সেই প্রসেসটা দেখাই। তার আগে বলি যে চিনির রসটা, চিনি কিন্তু রসের মধ্যে দিয়ে কখনোই ছেড়ে দেবে না, কারণ চিনি তলে লেগে যায়, আর লেগে গেলে রস লাল হয়ে যাবে। তলায় লেগে গেলে, চিনি লেগে গেলে কিন্তু লাল কালার হয়ে যায়, যেমন গুড় জালি জালি লাল হয় সেরকম হয়ে যাবে কিন্তু। তাই কখনো ছেড়ে দেবে না, ওটাকে আস্তে আস্তে নাড়তে থাকবে। আর আমরা রসের মধ্যে দিয়ে নিলাম তেজপাতা, আরও সুন্দর সুগন্ধ আসার জন্য, আরও টেস্ট হওয়ার জন্যে আমরা দিয়ে দেবো এলাচ। কিন্তু এলাচ তো আমাদের তো মেলায় পাটা বা মিক্সার আমরা কোনো কাজে লাগে না, আমাদের দরকারও হয় না। তো আমরা এটাকে হালকা চিনি দিয়ে পাটার উপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো এই যে ফেটে গেল আর চিনিটাও ডাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দেবো রসের মধ্যে, যাতে রসে আর একটু সেন্ট হয়, প্লাস খেতে খুব ভালো লাগে, একটা সুগন্ধি বেরোয়। তো তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। তো এবার রসটা প্রায় আমাদের অনেকটা হয়ে এসেছে, দেখছো সাদা সাদা উপরে চিনির গাদ ভাসছে। তো এই গাদ নিয়েও কোনো চিন্তা নেই, কারণ এই গাদ থাকে না। যখন রসটা তুমি কড়া হয়ে যাবে রেখে দেবে, দেখবা গাদটা উপরে ভেসে যাবে, চাইলে তুমি সেটা শান্তা দিয়ে কেটে ফেলে দিতে পারবা। কিন্তু এটা যেহেতু রানিং কাজ হবে, এটাই ফেলার দরকার নেই। এই যে রানিং রসের মধ্যে রস গরম থাকতে থাকতে রস ফুটছে, তার মধ্যে গজাটাকে দিয়ে দিতে হবে, দিয়ে আচ্ছা করে মোটামুটি নাড়তে হবে। এমনি কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। মোটামুটি এটাকে ভালো করে মোটামুটি 8-10 মিনিট নাড়ানাড়ি করার পরে তাহলেই রস ঢুকবে, নাহলে কিন্তু রস ঢুকবে না। এটা রস ঢোকাতে, এটা রানিং রস ঢোকানো হচ্ছে, তাই এটার পেছনেও সময় দিতে হবে। গজাটাকে রসের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে চারিদিকের গজাগুলোকে রসগুলো মিশিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে।
কিন্তু এখন সবার মনে একটা প্রশ্ন হচ্ছে যে সবাই তো বলে তিলের গজা, কিন্তু তিল কোথায়? আরে তিলটা বাবা এর ভিতরে দিলে তিলের তো কোনো আলাদা এক্সট্রা টেস্ট হয় না। তিলটা হচ্ছে শো, গজাটা এমনি গজায়, তিলটা জাস্ট শো। তিলের কোনো এখানে টেস্টের ব্যাপার নেই। তিল দিলেও চলে, না দিলেও চলে। যদি মনে হয় তোমাদের তিল দিয়ে খাওয়ার ইচ্ছা, যে দেখবো না কেমন টেস্ট লাগে, তাহলে বাজার থেকে 50 গ্রাম মতন তিল কিনে আনবে। আর যদি মনে হয় যে না তিল লাগবে না, তিল সত্যি লাগে না, তিলের কোনো টেস্টও বোঝা যায় না, তাই তিলের আমি মনে করি বাড়িতে খাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, তাই তিলের আর দরকার নেই। তো এই দেখো গজাটা একদম দেখেছো পুরো রসে মেখে গেছে। এই দেখো রসটা ফুটছে, এরকম দেখবে যে ভিতরে রসটা ফুটছে কিনা। রসটা ঢুকে গজার উপরটায় হালকা হালকা নরম হয়ে আসবে। যখনই দেখবে উপরটা হালকা হালকা নরম নরম দেখা যাচ্ছে, বা নরম হয়ে গেলে যেমন দেখতে লাগে, বা হাতে ধরে টিপেও দেখতে পারো একটু ঠান্ডা করে। তো আমাদের গজা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ নাড়ানাড়ি কমপ্লিট। এবার এটাকে কিছুক্ষণ ভাপে দেবো যাতে রসটা ঢোকে, মালটা সেদ্ধ টাইপের হয়। তো এই গেছে আমি চান করতে গেছিলাম, আর তার মধ্যে তিলটাও ছিটিয়ে দিয়েছে। তো আমাদের গজা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এটা যতটাই সুন্দর লাগছে ততটাই খেতে কিন্তু টেস্টি লাগবে। আর তার সাথে আমি দোকানের আরও কিছু পদ তোমাদের দেখালাম, প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে এরপরে কোনটা দেখাবো। বাই বাই।